এশিয়া কাপ কভার করতে আমি আছি দুবাইয়ে। দুবাইয়ে আপনারা জানেন বাংলাদেশ এশিয়া কাপ খেলছে, পরে শুরুটা বাংলাদেশ ভালো করেছে। এশিয়া কাপ তো খেলার মাঠের খেলা তো আমরা দেখি, মাঠের বাইরেও অনেক দৃশ্য থাকে, অনেক ঘটনা থাকে, অনেক বিষয় থাকে, ইন্টারেস্টিং বিষয় থাকে, যেগুলো হয়তো আপনাদের অনেক আগ্রহ থাকে। সেরকমই একটা বিষয়, বাংলাদেশ টিমের প্লেয়াররা দুবাই এলে কোথায় খায়, কি খায়, কোন রেস্টুরেন্টে আসে সাধারণত, এরকমই আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, মেজবান বাড়ি। স্বত্বাধিকারী কায়ুম ভাইকে পেয়েছি। কায়ুম ভাইয়ের সঙ্গে আমি অনেকগুলো ছবি দেখলাম এই রেস্টুরেন্টে ঢুকে। তাদের কর্মীদের সঙ্গেও বাংলাদেশের তারকা ক্রিকেটারদের অনেক ছবি। শুধু তারকা ক্রিকেটার না, দুবাইয়ে বাংলাদেশের অনেক সেলিব্রিটি এলে এই রেস্টুরেন্টে আসেন। তারা কি খেতে পছন্দ করেন, কি ধরনের খাবার খান, সেই গল্পটা আমি একটু কায়ুম ভাইয়ের কাছে শুনবো। নিশ্চয়ই এবারও বাংলাদেশের ক্রিকেটার আপনার কাছে এই রেস্টুরেন্টে এসেছে। হ্যাঁ, ডেফিনেটলি আমরা ওনারা আসে পর্যন্ত আমরা খাবার গুলো সার্ভ করতেছি ওনাদেরকে, এখানে আসি খাচ্ছে বা আমরা ডেলিভারি করতেছি ওনাদেরকে। কোন ক্রিকেটার কি পছন্দ করে? ধরুন তাসকিন আহমেদের প্রিয় খাবার কি, সে আপনার এখানে কি খেতে চায়? তাসকিন ভাই তো আসলে আমাদের একটা মিক্স কম্বো প্লেটার আছে, মান্দি প্লেটার, ওটা ওনার বেশি ফেভারিট, ওটা উনি আসলে ট্রাই করে মাস্ট বি। লিটন দাস, তানজিম সাকিব, জাকের আলী, কার কি লিটন পছন্দ? ভাইয়ের একটু বারবিকিউ আইটেম বেশি পছন্দ, উনি বেসিক্যালি এখানে আসলে আমাদের লাইন চপটা ট্রাই করে, মিক্স কাবাব গুলো ট্রাই করে, উনি বারবিকিউ আইটেম বেশি ট্রাই করে। আর আপনার মুস্তাফিজ ভাই আসলে তো উনি তো লবস্টার ছাড়া খাবে না, ডেফিনেটলি লবস্টার লাগবে ওনার, ওনার জন্য আমরা লবস্টারটা বিশেষ করে। সাতক্ষীরাও আমাদেরকে বলছে উনি, ওনার বড় বড় আপনার চিংড়ি মাছের প্রজেক্ট আছে বা অনেক কিছু আছে, উনি আমাদেরকে বলছে, শেয়ার করছিল। তার ওনারা বাঙালি খাবার বেশি খায়, তারপরে আপনার চাইনিজ আইটেম ট্রাই করে, সবকিছু ট্রাই করে মোটামুটি। ভাইয়াদের সাথে তো আমাদের ক্রিকেটারদের সাথে আপনার অনেক স্মৃতি আছে বলার মতো। আমাদের তো ক্রিকেটের বাইরেও আপনার অনেক সেলিব্রিটি আসে, নাটকে তো আপনার আজিজুল হাকিম ভাই আসে, আপনার পলাশ ভাই আসে, ব্যাচেলার পয়েন্টে উনি তো আসলে অনেক ভিড় হয়ে যায়, সবাই দেখার জন্য আসে। মিম আসে, ইলিয়াস কাঞ্চন ভাই আসে, আজাহারি হুজুরের মধ্যে আজাহারি হুজুর আসছিল। দুবাইতে 8টা ব্রাঞ্চ আপনার। জি জি জি, আমাদের দেরার মধ্যে হচ্ছে আপনার 5টার মতো আমাদের ব্রাঞ্চ আছে, মানে খুব ফেমাস তার জি জি লোকাল ইনশাআল্লাহ কমিউনিটির ইনশাআল্লাহ। মধ্যে। আমাদের মুস্তাফিজকে আমি আসলে ছোটবেলা 2016 সাল থেকে দেখি। সবাই মুস্তাফিজ খুব অল্প সময়ে ভাইরাল হয়ে গেছিল, কারণ তার খেলার মাধ্যমে সে ইন্ডিয়ার সঙ্গে ভালো খেলেছিল, পাকিস্তানের সঙ্গে ভালো খেলেছিল, 5 উইকেট অনেকবার নিয়েছিল। বাট আমার মুস্তাফিজকে দেখা লাস্ট 2-3 বছর ধরে, সেই যখনই আসে তখনই আমাদের এই আলনাইজ রেস্টুরেন্টে আসে। তার সঙ্গে আসলে সে এতটাই বিনয়ী যে তাকে দেখলে বোঝা যায় না যে সে এতটা বিনয়ী। সে অনেক মজা করে আমাদের এখানে সঙ্গে, অনেক মজা করে সে, অনেক এখানে আসলে আমাদের সঙ্গে মজা করে, খুব এনজয় করে আমাদের এখানে আসলে, খুব এনজয় করে। সবাই আন্তরিকতা দেখলে খুব এনজয় করে, ওনাদের আন্তরিকতা দেখলে আমরা এনজয় করি, খুব মুগ্ধ হই এক কথায়। কায়ুম ভাইয়ের কাছে আমরা শুনলেন বাংলাদেশের ক্রিকেটাররা কি খেতে পছন্দ করে, কাদের কি প্রিয় ডিশ মেনু। তারা অনেকটা বাঙালি ফুড, বেশিরভাগই বাঙালি ফুড পছন্দ করে, বাট দুবাইয়ের মতো জায়গায় তারা একটা হোম একটা ফিল পায়। এটা হলো কায়ুম ভাইদের বিশেষত্ব। আপনাদেরকে কায়ুম ভাইয়ের কাছে শুনছিলাম আমরা বাংলাদেশের ক্রিকেটারদের দুবাই এলে কোথায় তাদের বেশিরভাগ খাওয়া হয়।